সবাই শুধু আমাকে ঠকিয়ে যায়, কিন্তু আমি পারলাম না কাউকে ঠকাতে। আমার এই ছোট্ট সংসারটা আমি কিভাবে নিজে হাতে সামলাই আজকে তোমাদেরকে সবটা বলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি দোলন চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। জানো তো আজকে সকালটা শুরু হয়েছিল ওই 7:30টার দিক করে। সকালবেলায় উঠে আগে ওকে রান্না করে দিয়েছি, অফিস চলে গেছে, আর আমি একটু শুয়েছিলাম। আর এখন বাজে 10:30টার মতো, ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো বদ্ধ ঘর তো, একটু জানলাটা খুলে দিলে আলো পায়, একটু নিজেরও ভালো লাগে। ওর অফিস যাওয়ার আগে কোনো রকমভাবে ঘরটা ঝাঁটিয়েছিলাম, আর এখন আমি ভালো করে পয় পরিষ্কার করে নিচ্ছি। ঘর যদি পয় পরিষ্কার থাকে মনটাও ভালো থাকে। আর আমার মা কি বলে জানো তো, ছেলেরা বাইরে যাওয়ার আগে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিতে হয়, আর ঘরে জল ছিটা দিতে হয়। আচ্ছা, তোমরাও কি আমার মায়ের সাথে একমত? এই যে দেখেছো বাইরের দিকটা কতটা নোংরা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। বাইরের দিকটা একটু বেশিই পাড়ানো হয় বলে একটু বেশিই নোংরা হয়। আচ্ছা জানো তো, আগের বছরের জন্মদিনে আমার বর আমাকে এই ব্যাগটা গিফট করেছিল। কেনার পর থেকে ধোয়াই হয়নি। আজকেই ভাবলাম যে জামা কাপড় শুদ্ধ আর ব্যাগটা শুদ্ধ ধুয়ে দিই। আজকে না অনেক দিন পর রোদ উঠেছে। আর এই জামা কাপড় মেলতে আমার যে কি কষ্ট, একটুও জায়গা নেই গো। বাইরে ওই 4-5টা করে জামা কাপড় হয়, আর ঘরেই বাদবাকি মেলে দিই। আর আমরা এই বাড়িতে ভাড়া থাকি, আমাদের ছাদে ওঠা বারণ, তাই জন্য জামা কাপড় মেলতে কষ্ট হয়। ঘরে এসে দেখি সিলিন্ডারের জায়গাটা ফাঁকা। হ্যাঁ, মনে পড়েছে, সকালবেলায় বর জানো তো সিলিন্ডারটা ঠিক করতে নিয়ে গেছে। বছরে 3-4 বার তো খারাপ হবেই। এবার আর বলো না, বাসনপত্রের সিলিন্ডার থেকে খুব কালি পড়ছে, তাই জন্য বরকে বললাম যাও গিয়ে ঠিক করে নিয়ে এসো। আর এই জায়গাটা আজকে পেয়েছি পরিষ্কার করার জন্য। আর এখন দেখো সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি। থালা বাসন ধুতে ধুতে আমার দিন শেষ হয়ে যায় একদম। দীর্ঘদিন যাবত ধরে বেসিনের তলা পরিষ্কার করানো হয়, একদম নোংরা হয়ে গেছে। আজকে সুযোগ পেয়েছি, সুযোগ হাতছাড়া করা তো যাবে না, তাই জন্য এখন বসে পড়েছি বেসিনের তলাটা পরিষ্কার করার জন্য। এখন একটা ব্রাশ নিয়ে ভালো করে পরিষ্কার করছি। আসলে কি বলো তো, কাজের দিকে থাকলে না মনটাও ভালো থাকে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই গ্রামের দিকে, তখন আমার সকালটা শুরু হয় ওই 5টার দিকে। সকাল থেকে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় আমি বুঝতেও পারি না। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বাইরের দিকটা মুছে নিচ্ছি। তারপর দেখো স্নান করে চলে আসলাম পুজো দিতে। আজ কিন্তু বৃহস্পতিবার, আর আমি সকাল থেকে না খেয়ে বসে আছি কিন্তু পুজো দেওয়ার জন্য। আজকে লক্ষ্মীর ঘট বসাবো যে। সকালবেলাতে অফিস যাওয়ার আগে আমার বর বাজার থেকে আমাকে ফুল এনে দিয়ে গেছে, আর আমার সেই ছোট্ট সিংহাসনটা সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। এই সিংহাসনটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আগের বছরে। তারপর দেখো আমার পার্সেলটা আজকে রিটার্ন হবে, তাই রিটার্ন করে দেওয়ার জন্য লোক এসছে। জানো তো আজকে ভেবেছিলাম মোটা করে একটু সিঁদুর পরবো, কিন্তু দেখেছো আমার মাথার সিঁথিটাই ঠিক করে করতে পারিনি আমি। এতদিন বৃষ্টি হওয়ার ফলে 3-4 দিন পর আজকে জামাকাপড়গুলো শুকিয়েছে, তাই জন্য ভাবলাম যে জামাকাপড়গুলো ভাঁজ করে তারপরে নয় আলমারিতে তুলে রাখি। এই জানো তো, তাও মনে হচ্ছে জামাকাপড়গুলো ভিজা। এখন বাজে হচ্ছে 1:57, আর এখন দুপুরের খাওয়াটা খাবো, মানে এখন সময় হয়েছে আমার খাওয়ার। সকালবেলা কিচ্ছু খাইনি, না খাওয়াই আছি। ঘরের সব কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে তারপর এখন খেতে বসছি। চলো কি কি আছে মেনুতে দেখে নিই। আজকে সকালে রান্না করেছিলাম ডিমের ঝোল আলু দিয়ে, আর করেছিলাম মুগের ডাল। মুগের ডালটা সেরকম ভালো হয়নি। আর করেছিলাম উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা আমার ফেভারিট। ইচ্ছে করে জানো তো দুজন মিলে একসাথে খেতে বসে একটু সময় কাটাই, কিন্তু সেটাও হয় না কাজের চাপে। রবিবার দিন একটু সময় পাই, তাই দুজন মিলে একসাথে একটু সময় কাটাই। তারপর খাওয়া দাওয়ার শেষে আমি একটুখানি লেবু কেটে নিয়েছিলাম। আগে রবিবারে আমার জন্য ফল আনা হয়েছিল, মানে ফল বেসিক্যালি আমার জন্যই আনা হয়, যেহেতু আমি ঘরে থাকি আর আমার শরীরটা খারাপ বলে আমাকে ফল খাওয়ার জন্য বলেছে ডক্টর। তো কি করব, আজকে হচ্ছে বৃহস্পতিবার, রবি সোম মঙ্গল বুধ 5 দিন হয়ে গেছে, মানে আমি ফল একটাও ধরিনি। মানে আমাকে বকতে 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 2-1টা কেটে খাওয়ায়ও, আর আমি তো নিজে থেকে খাই না। তো আজকে বলেছে যদি আমি ফল বাড়িতে দেখি তাহলে আমি একদম ছুঁড়ে ফেলে দেবো। তাই জন্য এখন ভয়ে কয়েকটাই দেখো 2টো ফল কেটে নিয়ে বসছি, তাও একটা খাবো আর একটা ওর জন্য রেখে দেবো। দুপুরবেলাতে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম। তারপর কি যে মনে হলো যে একটু দরজার সামনে যাই, দেখি ও আসে কিনা। সত্যি সত্যি ও চলে এসছে দেখো। এসেই বলছে কী ব্যাপার তুমি এখানটায় দাঁড়িয়ে আছো যে? আমি বললাম আমার কেমন যেন একটা মনে হচ্ছিলো যে তুমি আসবে আসবে, তাই জন্য চাবি নিয়ে চলে আসলাম। আজকে ও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো। আজকে ভেবেছিলাম যে দুজন মিলে একটু বেরোবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দুপুরবেলাতে আমি যে 2টো লেবু কেটেছিলাম, তারপর আরও একটা এক্সট্রা লেবু কেটে এনেছিলাম ওকে দেওয়ার জন্য। ওর জন্য তো খাওয়ার টাইমই পায় না, তো ভাবলাম আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি এসছে, ওকে কিছু একটা খেতে দিই। বরগুলো কেন যে এমন হয় জানি না, সারা দিন বাড়ি আসলে ফোনে ব্যস্ত, একটু যে বউয়ের সাথে সময় কাটাবে তা না। তারপর জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো, বর বলে যে জামাকাপড়গুলো নিয়ে এসো, আবার নয়তো বৃষ্টি চলে আসবে। তো এখন বাজে হলো গিয়ে বিকেল 4:30, 4:31 বাজে। তো এখন আমি যাচ্ছি দোকানে, একটু মানে চা বিস্কুট খাবো। তো ঘরে বিস্কিট আছে কিন্তু হচ্ছে গিয়ে দুধ নেই, তো ওগুলো আনতে যাবো।
আরও একটু বেরোবে, তাই জন্য ওকেও খাবার করে দেবো। তো এসে তোমাদের সাথে কথা বলছি, টাটা। সারাদিন ঘরবন্দি থাকার পরে সন্ধেবেলা এদিক ওদিক বেরোই, তার আগে একটু সন্ধ্যাটা দিয়ে নিই। আর আজকে বৃহস্পতিবার যেহেতু ভাবছিলাম ধুনো দেবো, কিন্তু জানো তো আমাদের ছোবড়া নেই এখানে, আর বাড়িতে কত ছোবড়া, আর এখানে ছোবড়া কিনেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি দিদিদের বাড়িতে, ফ্ল্যাটে। তো এখন বাজে হলো গিয়ে কটা বাজে, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6:28। অনেকক্ষণ আগে যাওয়ার কথা ছিল। দেখো গ্যাস ওভেন ঠিক হয়ে গেছে, গ্যাস ওভেন চলে এসছে। গ্যাস ওভেনে কী হয়েছিল, ওই কালি পড়ছিল আর কি, মানে কেন কালি পড়ে আমি জানি না ঠিক। এতদিন হয়ে গেল মায়ের হাতে নুডলস খাই না, আর আমি নিজেও সেরকম একার জন্য বাড়িতে বানাই না। আজকে দিদিভাইয়ের বাড়িতে আসলাম, আর এসে দেখো আমাকে এতগুলো নুডলস দিয়ে দিল। আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। এতদিন হয়ে গেছে ভিডিও বানাচ্ছি, তবুও কেন সবার সামনে ভিডিও ওপেন করতে পারি না বুঝি না, খুব লজ্জা লাগছিল। আর এখানে দেখো আমার পুচকু সোনা টিভি দেখতেই ব্যস্ত। 9টা বেজে গেছে বুঝলে, এবার তো রাতের খাবারটা করতে হবে। রাতে সেরকম কিছু করবো না, ভাবছিলাম যে রুটি করবো, কিন্তু ওর তো রুটি খাবে না, তাই ভাবলাম যে সেদ্ধ ভাত করি। আমি একটু সেদ্ধ ভাত খাবো, কারণ আমার পেটের সমস্যা রয়েছে একটু, তাই না একটুখানি পেঁপের সেদ্ধ দিচ্ছি আর আলু সেদ্ধ দিচ্ছি। আর সকালের ডিমটা করেছিলাম, ওর জন্য রেখে দিয়েছি, ও খাবে। রাত্রিবেলাতে বেশিরভাগ দিনই আমি প্রেশার কুকারে ভাত করি আর কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিই, ব্যাস ওটাই আমার খাওয়া হয়েছে। তোমরাও কি আমার মতো করো? কমেন্টে বলো। এখন জানো গ্যাস আছে বলে খুব ভালো আছি। এই যে রান্না করতে করতে গরম লাগলে ফ্যানের তলায় এসে বসি। যখন গ্রামের বাড়িতে যাই গরম লাগলে আমি কোথাও গিয়ে বসতে পারি না, এত গরম লাগে। মানে উনানে রান্না করি তো, মাটির উনানে। তো মাটির উনানে তো জানোই গ্যাসের মতো না, পাটকাঠি দিয়ে রান্না করলে খুব কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আচ্ছা জানো তো, আমি এই বিস্কুটটা খেতে কী যে ভালোবাসি, আমি কি বলবো, আমার 50-50 দারুণ লাগে। ছোটোবেলায় খেতাম, দিয়ে মাঝে দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম, মানে পেতাম না খুঁজে আমাদের দোকানটায়।